This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আমাদের জীবনযাত্রা এখন যেরকমভাবে বদলাচ্ছে তাতে সবারই কিছু না কিছু রোগ লেগেই রয়েছে, অথচ আমরা কি স্বাস্থ্যের দিকে সেরকম গুরুত্ব দিই? অনেকেরই কিন্তু উত্তরটা আসবে না। এদিকে বছর বছর ফরেন ট্রিপ চাই বা মাসে মাসে দামি রেস্তোরাঁয় খেতে যাওয়া চাই। এইগুলো হোক না হোক, সবার এখন স্বাস্থ্য বীমা করাটা কিন্তু খুব জরুরি। কেন বলছে এই কথা? কারণ আপনি নিজেই ভেবে দেখুন, বিপদ কি কখনো বলে কয়ে আসে? হঠাৎ আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তেই পারেন, আর বর্তমানে চিকিৎসার যা খরচা, তাতে কি এইভাবে খরচ জোগানো সম্ভব? আপনার কাছে কি এত টাকা নগদ থাকে? এই জন্যই দরকার স্বাস্থ্য বীমা। আর আজ স্বাস্থ্য বীমারই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে বি ফর বিজনেসে রয়েছি আমি ইপসা। স্বাস্থ্য বীমায় এবার একটা বড় বদল আসতে চলেছে এবং তাতে উপকৃত হবেন আমার আপনার মতো সাধারণ মানুষ। কি সেই বদল? এবার থেকে আপনার যদি স্বাস্থ্য বীমা থাকে, তাহলে হাসপাতালে যদি আপনি একদিনের জন্য ভর্তিও না হন, তাহলেও কিন্তু এই স্বাস্থ্য বীমার ক্লেম পাবেন। আগে নিয়ম ছিল যে আপনি যদি হাসপাতালে ভর্তি হন কোনো কারণে এবং এই ইন্স্যুরেন্স ক্লেম করতে চান, তাহলে ন্যূনতম একদিন হাসপাতালে ভর্তি থাকতেই হতো। এবার এই নিয়মে বদল আনা হচ্ছে। কি বলা হচ্ছে? এবার থেকে যদি কেউ ডে কেয়ার ট্রিটমেন্ট নেন, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য হাসপাতালে যদি ভর্তি থাকেন, তাহলে কিন্তু তারা স্বাস্থ্য বীমার ক্লেম পাবেন। যারা ক্যান্সারে আক্রান্ত, তাদের কেমোথেরাপির জন্য বা যাদের ডায়ালিসিস চলছে, তারা অনেক সময় হাসপাতালে এই ডে কেয়ার প্যাকেজে ভর্তি থাকেন। তারা এই স্বাস্থ্য বীমার ক্লেমটা পেতেন না এতদিন, এই নিয়মের গেরোয়। এবার থেকে সেই জটটা কাটতে চলেছে, অর্থাৎ সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন এতে। গত বছরই কিন্তু স্বাস্থ্য বীমায় একাধিক নিয়মে বদল এসেছিল এবং সেগুলি প্রত্যেকটিই আনা হয়েছিল সাধারণ মানুষের কথা মাথায় রেখে। কি কি সেই বদল? প্রথমেই স্বাস্থ্য বীমার বয়স সীমায় একটা বড় বদল আনা হয়েছিল। আগে স্বাস্থ্য বীমা করানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়স সীমা ধার্য করা থাকতো, তার উপরে মেডিক্লেম করানো যেত না। এইবার সেই নিয়মে গত বছর থেকেই বদল আনা হয়েছে। তাতে বলা হয়েছে বয়স্ক বা প্রবীণ ব্যক্তি যারা রয়েছেন, তারাও স্বাস্থ্য বীমা করাতে পারবেন, অর্থাৎ 65 পেরিয়ে গেলে তারাও কিন্তু স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। দ্বিতীয় নিয়ম যেটা বদলে এসছে, সেটা হলো এবার থেকে আপনি নন টিপিএ হসপিটালে ভর্তি হলেও তাতেও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। এই বিষয়টা কি একটুখানি বুঝিয়ে বলি। আপনি ধরুন যে কোম্পানির মেডিক্লেম করেছেন, তাতে বিভিন্ন হাসপাতালের কভারেজ রয়েছে, কিন্তু আপনি হঠাৎ বিপদে পড়ে যে হাসপাতালে ভর্তি হলেন, সেটা আপনার করানো মেডিক্লেমের আন্ডারে আসে না, তাহলে কি আপনি বিমা সুবিধা পাবেন না? পাবেন। এই নিয়মেই বদল আনা হয়েছে এবং সেখানেও এই ক্যাশলেস সুবিধাই পাবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকেও কড়া নির্দেশ দেওয়া রয়েছে যে তাদের এই গ্রাহকদের 1 ঘন্টার মধ্যে জানাতে হবে যে তারা ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাবেন কি না। তৃতীয় নিয়মে বদল হলো যে এবার থেকে রোগী ডিসচার্জ হওয়ার 3 ঘন্টার মধ্যে ক্লেম সেটেলমেন্ট করতে হবে, অর্থাৎ রোগীকে ঘন্টার পর ঘন্টা হাসপাতালে আটকে রাখা যাবে না। এবং কোনো সংস্থা যদি এই ক্লেম সেটেলমেন্ট করতে দেরি করে এবং তার জন্য রোগীকে আরও কয়েক ঘন্টা বা একদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়, তাহলে সেই খরচ কিন্তু পুরোপুরি বিমা সংস্থার পকেট থেকেই মেটাতে হবে। আরও একটা নিয়মে বদল আছে, সেটা হলো স্বাস্থ্য বীমা করার সময় বিভিন্ন রোগের একটা বাধ্যবাধকতা থাকে। ধরুন আপনার হাইপার টেনশন রয়েছে বা এমন কোনো জটিল রোগ রয়েছে যেটার ক্ষেত্রে বলা হয় যে আপনাকে একটা ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে। অধিকাংশ বিমা সংস্থারই এই নিয়মটা থাকে 4 বছরের। এবার কিন্তু সেইটাও ক্যাপিং বদলে দেওয়া হয়েছে। তার বদলে বলা হয়েছে সর্বাধিক 36 মাসের এই ওয়েটিং পিরিয়ড করা হবে, অর্থাৎ 3 বছর যদি আপনি বিমা চালান, তারপর থেকেই আপনি কিন্তু এই রোগগুলির চিকিৎসার ক্ষেত্রেও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। আরও একটা নিয়মে বদল আছে। ধরুন আপনার অফিসের একটা স্বাস্থ্য বীমা রয়েছে, আবার আপনি ব্যক্তিগতভাবেও স্বাস্থ্য বীমা করেছেন। এবার আপনার হাসপাতালের বিল হলো ধরুন 10 লক্ষ টাকা। এদিকে অফিসের যে মেডিক্লেম রয়েছে তাতে সর্বাধিক কভারেজ দেওয়া হয় 5 লক্ষ টাকা। তাহলে আপনাকে কি নিজের পকেট থেকে টাকা দিতে হবে? না,
এই ক্ষেত্রেও বলা হয়েছে যদি কোনো ব্যক্তির একাধিক স্বাস্থ্য বিমা থাকে তাহলে তিনি সেই বিমাগুলিকে ক্লাবিং করে দিতে পারেন। অর্থাৎ আপনার দুটি ইন্স্যুরেন্স ক্লেম থেকে আপনি 5 লক্ষ টাকা করে পেয়ে যাবেন, যাতে গ্রাহককে নিজের পকেট থেকে 1 টাকাও না দিতে হয়। সেই জন্যই এই নিয়মে বদল আনা হয়েছে। স্বাস্থ্য বিমার কী কী সুবিধা সেটা তো জানলেন। আপনি যদি এখনও স্বাস্থ্য বিমা না করিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করুন। আর এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।